হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে যাচ্ছি ভাইয়ের পুজো দিয়ে আসতে। তো এই দেখতেই পাচ্ছ, তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো ভাইয়ের আজকে চুল দিতে যাচ্ছি। এইদিকে এই দেখো, কই রে চেনা কই? আজকে ভাইয়ের চুল দিয়ে আসতে যাবো আমরা সবাই। আর এইদিকে দেখো আমাদের কালী ঠাকুর এখনো রয়েছে। আজকে বিসর্জন আছে। তো দেখো ভাই অনেক বড় হয়ে গেছে, তোমাদেরকে অনেক ছোটবেলায় দেখিয়েছি। এখনো 6 মাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বড় হয়ে গেছে। আর এই হচ্ছে মেঘা, রাজা, আর এই হচ্ছে মামি, আমার দিদা দাঁড়িয়ে রয়েছে, সবাই যাচ্ছি। এই হচ্ছে আমার ঠাকুর। তোমাদেরকে দেখানো হয়নি যে কালী পুজো করেছি আমরা। এই রয়েছে মা, মুখটা পুরো জল করছে। তো চলো ভাইকে এখন চুল দিয়ে আসতে নিয়ে যাবো। হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হবে। তো 8 দিন হয়ে গেছে ঠাকুর রয়েছে। তো ভাইয়ের পুজোটা দিয়েছে, তারপর সন্ধ্যাবেলা বিসর্জন করা হবে। তো তোমাদেরকে সব দেখাবো। তো চলো এখন। তো দেখো বন্ধুরা, এবার ভাইয়ের ন্যাড়া করানো হবে। চলে এসেছি হরিতলায়। এইদিকে দেখো সোনা, এইদিকে দেখো। কোথায় গেছে রে? দাদা কই? দাদা এই দেখো সোনা, তো বন্ধুরা ও একটু ন্যাড়াটা হয়ে যাক, না হলে কাঁদবে। বন্ধুরা হয়ে গেছে, নেড়ু হয়ে গেছে ভাই। পুরো টাগলু বার হয়ে গেছে সোনা। দেখো এখানে এই বট গাছের তলায় ওকে ন্যাড়া করানো হচ্ছে। ওই সাইডটা দেখো, ঠিক ওই সাইডে মন্দির আছে। এই দেখো কি সুন্দর লাগছে নেড়ু নেড়ু। এই নেড়ু নেড়ু, সোনা নেড়ু, ওই সোনা, সোনা কই? সোনা হয়ে গেছে। বড় কাছে একটা মেয়ে, বাচ্চা বাচ্চা। এটা হচ্ছে মন্দির। মন্দিরটা খুব ছোটোর মধ্যে একটা, মানে বাড়ির ঠাকুর বলতে গেলে। তো এখানেই সবাই আসে পুজো দিতে। তো আমরাও এসেছি। তো তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো। এখন ভাইকে ড্রেস পরানো হচ্ছে, তো যার কারণে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। খুব ছোট্টর মধ্যে মন্দিরটা দেখো। বন্ধুরা আমি তো চলে এসেছি ভাইয়ের পুজো দিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার মায়ের এখানে লাইটিংও চলে গিয়েছে, তার উপরে বক্স টক্স সব চলে এসছে, আর লোকজনও আসা শুরু করেছে। তো আমার মাকে দেখে নাও। তো সত্যি বলবো মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো যে মাকে আমি 8 দিন ধরে আমার কাছে রেখেছিলাম, তারপরে বিসর্জন করতে হচ্ছে বলে খুব কষ্ট হচ্ছিলো। তো এই সাইডটা আমি বক্স লাগিয়েছিলাম। তো নাচের ভিডিও আমি বেশি দিইনি। এই উনানটায় আমি রান্না করেছিলাম, খিচুড়ি ভোগ রান্না করেছিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এবারে মাকে লাবানো হচ্ছে বরণের জন্য। তো সবাই মিলে একটু লাবিয়ে দিল, যেহেতু রাস্তার উপরে প্যান্ডেলটা ছিল আমার, যার কারণে। তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে। তো অনেকজনই এখানে ছিল সবাই। আর এইদিকে বাচ্চা পার্টি, এরা বলছে আমরা বাজনা বাজাবো। তো এরা একটু এদিকে এরা এদের মতো মস্তি করছে। এদিকে আমাদের সুনায়নের নিকিতা চলে এসছে মিষ্টি মুখ করাবে বলে। তারপর শুরু হয়ে গেল বরণ। তো বরণটা তো অনেকক্ষণ ধরেই হয়েছে, যেহেতু মাকে বরণ করা হচ্ছে তো সময় তো লাগবে। আর অনেকজন মিলে বরণ করেছে এখানে। আর সত্যি কথা বলবো আমার এইগুলো করার মতো টাইম ছিল না, আমাকে আরও অনেক কাজ করতে হচ্ছিল, যেহেতু অনেক কিছু দায়িত্ব ছিল, যার কারণে। তো
এই ভিডিওটা আমি মানে কোনো রকমে করেছি, তারপরে বাদ বাকি ভিডিও আমি করতে পারিনি। তো বরণের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর সত্যি বলবো খুব ভালো লাগছিল। আর আজকের মানে রাত বের হলেই ছোটো ভাইয়ের পুজো দিয়ে আসা, আর একটা জায়গায় পুজো দিয়ে আসার মানে কথা আছে। তো কথা আছে বলতে কি যেতে হবে। তো সেই জন্য আমরা আরও এক্সাইটেড ছিলাম বিসর্জনটাকে নিয়ে। তো দেখো এবারে কে বরণ করবে সেটাই ডিসাইড হচ্ছে। তো রেখাদি বরণ করবে, তো বরণ করছে, যেহেতু রেখাদি প্রথম বরণ করলো মাকে, তো যার কারণে সবাই একটু বলে দিচ্ছিল। আর আমাদের রুদ্র ওখানে একটু দুষ্টুমি করছে। তারপর আমি এদিকে চিঁড়েভোগ বানিয়েছিলাম, সবাইকে চিঁড়েভোগ দিলাম। আমার মামিও রয়েছে ওখানে। এখন বরণ চলছে। তো দেখো দেখিয়ে দিচ্ছে রেখাদিকে যে এইভাবে হাতটাকে ঘোরাতে হয়, এইভাবে করতে হয়, মানে যেভাবে করতে হয় আর কি। তো যেহেতু প্রথম করছে তো যার কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে আবার যখন করছিল করতে করতে আবার অভ্যাস হয়ে গিয়েছিল। অনেক লোক এসেছিল, অনেক লোক। যেহেতু রাস্তার মধ্যে না একটু আমি একটু টেনশনও করছিলাম যে রাস্তার মধ্যে করছি, তো লোকজনের ভিড়ভাট্টা হলে জায়গা দেওয়া যাবে না, তো এরকমও চিন্তাভাবনা করছিলাম। তো তারপর দেখলাম সব অ্যাডজাস্ট করে নিল সবাই মিলে। আর সবাই খুব এনজয় করেছে, এতটাই এনজয় করেছে যে ধারণার বাইরে। মানে খুব খুব এনজয় করেছে সবাই মিলে। আর আমারও খুব খুব ভালো লাগছিল যে এটাই দেখে যে না আমি কিছু একটা করতে পেরেছি মাকে নিয়ে এসে। তো বরণ এবার শেষ হয়ে যাবে, বরণ অলরেডি শেষ, আর বেশি বাকি নেই। তো দেখো তো বন্ধুরা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তো তোমরা তো দেখেছো। আর যেহেতু সবাই খুব এনজয় করছিল আর আমারও অনেক কাজের চাপ ছিল, যার কারণে আমি তোমাদেরকে হয়তো সেইভাবে ভালোভাবে দেখাতে পারিনি যে ঠাকুর এমনি বরণ হয়েছে, এইগুলো সব তোমাদেরকে দেখিয়েছি। তারপর প্রথম কথা একটাই যে মানে এই বছরে সব থেকে আমার বেশি ভালো লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ধরো এই নিয়ে 4 বছর পুজো করেছি। 4 বছরে মানে সব থেকে যদি ভালো যদি পুজো, মানে পুজো সবসময় ভালোই হয়, কিন্তু সব থেকে মানে মনের মতো যে পুজোটা আমি করেছি সেটা হচ্ছে এই বছরে প্রথম। আর মাকেও নাচানো হয়েছে, শ্যামা কি শ্যামা নাচ নামে এরকম কিছু। তো নাচো মা শ্যামা এরকম একটা গান আছে, যেটা এই বছর খুব চলেছে কালী পুজোতে। তো আমরাও আমার একটা ভাই বলল দিদি ঠাকুরকে নাচানো হবে। তো এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমরা কারোর কথা শুনিনি। আমি বলেছি হ্যাঁ, যেহেতু আমি যেটা বলবো সেটাই হবে, অ্যাকচুয়ালি এটা তোমরা সবাই জানো। তো আমি বলেছি হ্যাঁ নাচানো হবে। তো ঠাকুরকে নাচানো হয়েছে, কিন্তু একটা একটা ভুলও হয়েছিল। তো সেই ভুলটা বলছি না, ভুল বলতে খুব বড় ধরনের ভুল হয়ে গেছিলো ঠাকুর নাচাতে নাচাতে। তো এমনই একটা ভুল যে কি আর বলবো, সেটা আমি এখানে আলোচনা করছি না, কারণ সে যদি এই ভিডিওটা দেখে যার যে ভুলটা করেছে তো তার খুব খারাপ লাগবে। কারণ সেই দিন বলছি, তো সেই দিন নয়, অ্যাকচুয়ালি ঠাকুর নাচাতে নাচাতে এমন একটা মানে কাণ্ড ঘটে গিয়েছিল, যেটা মানে আমার পক্ষে ওটা নিয়ে অসম্ভব হয়ে গেছিলো। সবাই একটু রাগারাগি করছিল সেটা নিয়ে। তো সেই জন্যে সে কান্নাকাটি করছিল, একটা দাদা হয় সে কান্নাকাটি করছিল, তো সেই জন্য আর বলছি না। তো যেমনই হোক খুব ভালোভাবে কেটেছে আমাদের বিসর্জনটা। আর 4 বছরের মধ্যে এবছর মানে এই বছরে সব থেকে আমি বেশি খুশি এই জন্যে
যে অন্য অন্য বছরে ঠাকুর রেখে দেওয়া হয়, হয়তো 3 দিন 4 দিন পরে বিসর্জন করে দেওয়া হয়, কিন্তু এই বছরে ঠাকুর ম্যাক্সিমাম 8 থেকে 9 দিন ছিল। তো এই নিয়ে অনেক অনেক মানে কি বলবো, কথা শুনতে হয়েছে লোকের কাছে আমাকে, বাড়িতে ঝগড়া এই নিয়ে, তো শুধু ঠাকুরটা রয়েছে বলে। আর এবছর সত্যি বলবো মায়ায় পড়ে গিয়েছিলাম ঠাকুরটার জন্য, কারণ খালি মনে হচ্ছিল যে আর কিছুদিন থাকলে হতো এরকম। তো কারণ তাকে তো বিসর্জনও করতে হবে, তাই না? তো এই ছিল এবছর আমার পুজো, এইভাবেই কাটলো আমাদের। আর সবাই খুব এনজয় করেছে, সবাই খুব খুব, এরকম এনজয় হয়তো আগের 3 বছর করেনি কেউ। তো তার ওপরে ছিল ছোট ভাইয়ের সেদিন পুজো দেওয়ার মানে চুল দিতে গিয়েছিলাম, তো একটা আলাদাই ধরনের মানে ফিলিংস। তো যাই হোক, সব দিকে অন্ধকার করে দিয়েছি, লাইট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।